নতুন R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই বাইকটি সারা বাংলাদেশে আনঅফিশিয়াল শোরুমে কত টাকা প্রাইস চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। প্লাস আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি সংক্ষিপ্ত আকারে এই বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন দিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 বা ইয়ামা R15 সিরিজ বাইকগুলো কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চলতেছে। প্লাস বাংলাদেশের রোডের বা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে কিন্তু মানুষ সবচেয়ে হাইয়েস্ট প্রাইজে এই বাইকটি ক্রয় করে। আর সবাই এই বাইকটি ক্রয় করার আরেকটা রিজন হচ্ছে বাইকটির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। সিভিআর বাইকের পার্টস কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক সময় ভোগান্তির মধ্যে পড়তে হয় বা পার্টসের দাম পেলেও অনেক দাম রাখে। তো যাই হোক, বর্তমানে আমি যেই R15B4 বাইকটি সম্পর্কে কথা বলতেছি, এই বাইকটির বর্তমান প্রাইস চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য ভালো, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন। ইভেন 5-6টি শোরুম যাচাই বাছাই করে কোন শোরুমে ভালো মানের সার্ভিস সেন্টার আছে সেটাও আপনারা যাচাই করবেন। ভালো মানের সার্ভিস সেন্টার যে শোরুমে আছে ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন। তো এই ছিল ইয়ামা R15B4 পেট্রোনাস নিউ কালার ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।